ওয়েলকাম ইউটিউব চ্যানেল। সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে, যেই কথাগুলো আহ, আপনাদের আমি মনে করি এই মেসেজগুলো না সত্যি খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ। আর এই মেসেজগুলো প্রত্যেকটা মানুষকে জানা উচিত এবং শোনা উচিত। আমার লাইফে আমি আমার লাইফে আমি ছোট বড় সব কিছু করে দেখেছি, ঠিক আছে। যখন চাকরি বাকরির একটা বয়স ছিল তখন চাকরি বাকরি লাইন করেছি। হয়তো নিজের অতটা আগ্রহ ছিল, ঠিক আছে, সেইভাবে হয়তো খাটিনি বলে চাকরি বাকরিটা পাইনি। তারপরে প্রচুর কাজ করার পরে আমি এখান থেকে যখন দেখতে পাচ্ছি যে এখান থেকে সাকসেস আমার দ্বারা সম্ভব না, তখন আমি এখান থেকে পাড়ি দিই সৌদি আরব। সৌদি আরবে আমার অবশ্য যাওয়ার ইচ্ছে ছিল না, তাও আমি চলে গেছিলাম সৌদি আরব। সৌদি আরবে গিয়ে মোটামুটি একটা জায়গায় ছিলাম, বা আমার আশীর্বাদে, আপনাদের সকলের ভালোবাসায় ছিলাম। থাকার পরে ওখান থেকে আস্তে 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 আমার স্টাডি শুরু হয়, নতুন করে আবার লাইফ শুরু করতে থাকি। দীর্ঘ ওখানে 5-7টা বছর, আরও বেশি, 6 বছর 7 বছর হবে। 7 বছর আমি স্ট্রাগল করেছি, ইনকাম করেছি, সব কিছু করেছি। তো এই 6-7টা বছর লাইফের থেকে আমার চলে গেছে। আর অ্যাকচুয়ালি এই ভিডিও একটা ভালো জায়গায় গিয়ে যে একটা ফটো তুলব অনেকে করে, কিন্তু আমরা টাইম পাইনি। কারণ হচ্ছে আমাদের এত হার্ড ডিউটি ছিল, 15 থেকে 16 ঘন্টার মতন ডিউটি ছিল আমাদের। তা দর্শক, একটাই কথা বলবো, যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে আপনাকে প্রচুর মেহনত করতে হবে। যে আমি করব, পারবো, করতেই হবে। এই তিনটে জিনিস আপনার ভিতরে থাকতে হবে। আমি করব, পারবো, আমার দ্বারাই হবে, তবে আপনি সাকসেস। আজকে হবে না, কালকে হবে না, পরশুদিন হবে না, তারপরের দিন হবে না, ঠিক হঠাৎ করে আপনার হয়ে যাবে। এইভাবে আপনাকে এগোতে হবে। আমার স্ত্রীটা আজকে একটা ছোট্ট ইনিংসে আমি বললাম, কিন্তু এরপরে বিস্তারিত কথা বলবো। কোথায় কাজ করতাম, কি করতাম, সবাইকে শেয়ার করব। লাইফটা সবাই অনুভব করব। এই আমরা এখানে আছি, আমরা মনে হচ্ছে যে একটা ছোট্ট একটা, আর কি, আমরা একেবারেই খোলা আকাশের নিচে থাকলেও মনে হচ্ছে যে খোলা আকাশের নিচে না, একটা কর্নারে দাঁড়িয়ে আছি, একটা কোনায় আছি। খোলা আকাশের নিচে ঘুরতে গেলে মানুষের সাথে মিশতে হবে। আগে দেখো, আজ থেকে 10-15 বছর আগে মানুষের একটা একতা, মানুষের একটা ভালোবাসা, একটা সবাইকে ডেকে কথা বলা, এই জিনিসগুলো কিন্তু যখন আমি বাইরে ছিলাম আমি ফিল করতাম এই জিনিসগুলো। আমি বাড়িতে চলে যাব, বাড়িতে আমার গ্রামই ভালো, আমার শহর ভালো, আমার সব ভালো, ফ্রেন্ড সার্কেল যা আছে সব ভালো। কিন্তু বাড়িতে আসার পরে একটা জিনিস ফলো করলাম, সবাই কিন্তু বিজি, সবাই যে যার কাজে কিন্তু বিজি আছে, সবাই ব্যস্ততা লাইফ কাটাচ্ছে, ভালো। কিন্তু পরিশ্রম করতে গেলে শুধু পরিশ্রম করলেই হবে না, পরিশ্রম করতে গেলে সঠিক প্ল্যাটফর্মে যেতে হবে, প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। যদি সফলতা আনতে চাও, অবশ্যই তোমাকে তিনটে জিনিস, আমার দ্বারাই হবে, আমি পারবো, আমি শেষ করবো, এটাকে যা হয় হবে, দেখা যাবে। এই তিনটে জিনিস প্রত্যেকটা মানুষের ভিতরে যদি থাকে, 100% হবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আর এই ধরনের ছোট ছোট গল্প অবশ্যই আমি আরও অনেক গল্প শেয়ার করব। অবশ্যই এই ধরনের ছোট ছোট গল্প দেখতে হলে, শুনতে হলে অবশ্যই সজল স্প্রিন্টার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্তই। এরপরে
আরেকদিন হবে, আরেকটা গল্প হবে। এবং প্রত্যেককে আমি সাজেস্ট করব, কোনো না কোনো কিছু করো, কোনো না কোনো কিছু করো। বসে থাকা মানেই লস। মানে আপনার লাইফটাকে আপনি সেই জায়গাটা নিয়ে যেতে পারছেন না, আপনি থেমে আছেন। কোনো কিছু করতে করতে একটা জায়গায় অবশ্যই আপনাকে ঠিক আজ না হোক কাল পৌঁছে যাবেন, 100%। ধন্যবাদ সকলকে।